সোশ্যাল মিডিয়ার সুবাদে দেশ এবং প্রবাসে যারা শুনছেন, যারা দেখছেন, আমি মুশতাক ফয়েজি বারবার আপনাদের সাথে একীভূত হই। আপনি ইচ্ছে করলে দান না করেও এই মসজিদের সাথে আপনি থাকতে পারেন সক্রিয়ভাবে। আপনি যদি এই ভিডিওটি দেখার পরে শেয়ার করে দেন, আপনার শেয়ারের কারণে যদি একটি মানুষ দেখে, আপনি পারলেন না, সেই দেখা মানুষটা যদি দানের হাত বাড়িয়ে দেয়, যেন আপনি সেখানে অংশগ্রহণ করলেন। চলুন আমরা এই রমজানকে সামনে রেখে দানের হাত প্রসারিত করি আগের চাইতে আরও ব্যাপকভাবে। হালাল কামাই থেকে যৎকিঞ্চিৎ সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ইতিমধ্যে আমরা 3 তালার ছাদের জন্য প্রস্তুতি নিয়েছি। 35 টন রড লাগবে, 40,000 ইট লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দেবেন। বিকাশ, নগদ এবং রকেট থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোশ্যাল মিডিয়ার সুবাদে দেশ এবং প্রবাসে যারা শুনছেন, যারা দেখছেন, আমি মুশতাক ফয়েজি বারবার আপনাদের সাথে একীভূত হই এই সোশ্যাল মিডিয়ার সুবাদে। আপনারা জানেন যে আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা, আমাদের হৃদয়তা যেখানে জড়িয়ে আছে, আমাদের সকলের স্বপ্নের সেই কাঙ্ক্ষিত মসজিদ এবং হাসপাতাল, বাইতুর রাজ্জাক জামে মসজিদ এবং ধাতব্য চিকিৎসালয়। হাঁটি হাঁটি পা পা করে আমরা একটা পর্যায়ে পৌঁছে গেছি। আজকে আমাদের সেই স্বপ্নের মসজিদ দৃশ্যমান। স্বপ্ন আজকে বাস্তবে রূপ নিতে শিখেছে। বাস্তবতায় আজকে আমাদের স্বপ্ন যেন ধরা দিয়েছে মানুষের চোখের সামনে। আপনারা দেখেছেন, ইতিমধ্যে আমি জানিয়েছি আমাদের প্রথম তালার ছাদ হয়ে গিয়েছিল 2024 সালের 1 জুন, আর দ্বিতীয় তালার ছাদ হয়েছে 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখে। ইতিমধ্যে আমরা 3 তালার ছাদের জন্য প্রস্তুতি নিয়েছি। কলামগুলো উঠে গেছে, দৃশ্যমান। সামনে আমাদের ছাদ দেওয়া হবে। ইঞ্জিনিয়ার আমাকে যে বাজেট পেশ করেছেন, প্রাক্কলিত ব্যয় জানিয়েছেন 35 টন রড লাগবে, 40,000 ইট লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, রাজমিস্ত্রি খরচ লাগবে 50 লক্ষ টাকা, সিলেট সেন এবং বালু মিলিয়ে আরও যা কিছু। আমরা থেমে থাকিনি, মুহূর্তের জন্য আমরা থমকে যাইনি, আমরা এগিয়ে গেছি দ্রুততার সাথে। আর এই জন্যে আমার যারা সহযাত্রী, আমার যারা সহযোগী, আপনারা যারা শুনছেন, যারা দেখছেন, আপনাদের ঐকান্তিক ভালোবাসা, হৃদয়তা, আন্তরিকতা যদি আমি না পেতাম, তাহলে আজকে এই ধাতব্য চিকিৎসালয় এবং মসজিদ দৃশ্যমান হতো না। আমরা একটা কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছি। আমরা বিশ্বাস করি যারা আমরা শুরু করেছিলাম, আমরা শেষ পর্যায়ে যাব ইনশাআল্লাহ। এটাই আমাদের দৃঢ় সংকল্প। আর সেই সংকল্পের সাথে আপনারা একীভূত। আপনারা শুনে খুশি হবেন, আজকে আমরা যখন ভিডিও রেকর্ড করছি তখন 16 তারিখ। আমি 18 তারিখে ইনশাআল্লাহ ওমরার সফরে সৌদি আরবে যাব। সৌদি আরবে আমরা জেদ্দায়, রিয়াদে, দাম্মামে, মক্কা, মদিনা শরীফে, এই জায়গাগুলোতে আমরা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমি 3 তারিখে মালয়েশিয়াতে ঢুকব। সেখানে আমাদের 15টা প্রোগ্রাম আগে থেকেই সেট করা আছে। সেখানেও একটাই লক্ষ্য, আমাদের সেই মসজিদ। ওরা মুখিয়ে আছে আমি কখন যাব, কখন মসজিদের জন্য দানের হাত বাড়িয়ে দেবে। এটা তাদের একটা পরিকল্পনা, একটা সংকল্প। সুতরাং আমি বিনয়ের সাথে আপনাদের কাছে মিনতি, বরাবর যেমন করে বলেছি, আপনার হালাল কামাই থেকে আপনি যতটুকুন পারেন, আপনি চাপ না নিয়ে, হৃদয়ের উচ্ছলতা নিয়ে, যে কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দেবেন। কি এমন সাধ্য আছে আমাদের যে আমরা জান্নাতে ঘর বানিয়ে নেব? কিন্তু আল্লাহর ঘর মসজিদে যদি যৎকিঞ্চিত আমরা শরীক থাকতে পারি, তাহলে তার বিনিময়ে আল্লাহ জান্নাত বানিয়ে দেবেন। এ নবী রোমিও বাণী, যেখানে সন্দেহ করার কোনো সুযোগ নেই। সুতরাং আসুন সবাই মিলে
আমরা সেই স্বপ্নকে একেবারে বাস্তব মহিরুহে পরিণত করে দেই, কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেই। আমি মুশতাক ফয়েজি। আর যারা আজকে আমার সাথে জড়িত সোশ্যাল মিডিয়ার লোকজন, ইউটিউবার যারা, তারাও একদিন থাকবে না, আমি নিজেও একদিন থাকবো না। কিন্তু মসজিদ থাকবে, হাসপাতাল থাকবে, গরিবের চিকিৎসার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে। আমরা অমর হয়ে যাই প্রতিটি কাজের মাঝে। বৈষয়িক চাওয়া পাওয়ার হিসাবের ঊর্ধ্বে গিয়ে আমরা যদি জনকল্যাণে, দেশ বিনির্মাণে, দ্বীনের প্রচার প্রসারে কিছু যদি করে যেতে পারি, হয়তো যখন আটকে যাব কিয়ামতের ময়দানে, সেদিন হয়তো এই কাজটুকুই আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমাদের হাত বাড়িয়ে দেওয়াটুকুন নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদরে গ্রহণ করে মঞ্জিলে মাকসুদ জান্নাতে আমাদেরকে পৌঁছে দেবেন। যেমন করে অসহায় মানুষগুলো পর্যন্ত দানের হাত বাড়িয়ে দেয়, আসুন আমরা তেমন করে একটু সহযোগিতা করি, একটু স্বপ্নকে বাস্তবায়ন করি, ধীরে ধীরে দৃঢ়তার সাথে আমরা এগিয়ে যাই সম্মুখ পানে। যারা আমার সাথে একীভূত আছেন, যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সব সময়, সবার জন্য কল্যাণকামী আমি, সবার জন্য দোয়া হচ্ছে অবিরত। এই রমজানকে সামনে রেখে যেখানে দান করলে অশেষ সওয়াব পাওয়া যাবে, 10, 10,000, 10 লাখ, 10 কোটি, আনা আজিবিহীন, স্বয়ং আল্লাহ যার প্রতিদান হয়ে যাবেন। চলুন আমরা এই রমজানকে সামনে রেখে দানের হাত প্রসারিত করি আগের চাইতে আরও ব্যাপকভাবে। আমার বন্ধুকে জানিয়ে দেই, আমার প্রতিবেশীকে বলে দেই, আমার যারা হৃদয়ের মানুষ সবাইকে আমরা শেয়ার করতে উদ্বুদ্ধ করি। আপনি ইচ্ছে করলে দান না করেও এ মসজিদের সাথে আপনি থাকতে পারেন সক্রিয়ভাবে। আপনি যদি এই ভিডিওটি দেখার পরে শেয়ার করে দেন, আপনার শেয়ারের কারণে যদি একটি মানুষ দেখে, আপনি পারলেন না, সেই দেখা মানুষটা যদি দানের হাত বাড়িয়ে দেয়, যেন আপনিই সেখানে অংশগ্রহণ করলেন। সেজন্যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যেখানে আমাদের 2টা অ্যাকাউন্ট, ইসলামিক ব্যাংকে একটা এবং এক্সিম ব্যাংকে একটা, 2টা অ্যাকাউন্ট নাম্বারই আপনাদেরকে দেওয়া হলো। আপনারা যারা বাইরে থেকে টাকা পাঠাতে চান এবং পরিমাণে একটু বেশি পাঠাতে চান, তারা অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দিতে পারেন। এছাড়া আমরা গত ফিরতিতে 3টা নাম্বার দিয়েছিলাম, বিকাশ, রকেট এবং নগদ। এবছর আমরা সেই 3টা নাম্বারের সাথে আরেকটা নাম্বার যোগ করে দিতে চাই। 4টা নাম্বার আমি আবার বলছি, যেখানে শুধু বিকাশ থাকবে, সেটা হচ্ছে 01725884045। আমি আবারও বলছি 01725884045, যেখানে শুধু বিকাশ আছে। বিকাশ আছে আরেকটি নাম্বারে 01724001483, এটাও বিকাশ। আর যেখানে বিকাশ, নগদ এবং রকেট থাকবে, সেই নাম্বারটা হচ্ছে 01687361400। আমি আবারও বলছি 01687361400। আরেকটা নাম্বার যেখানে বিকাশ এবং নগদ আছে 01705289851। সবগুলোই দেওয়া হলো, নাম্বারও দেয়া হলো, অ্যাকাউন্ট নাম্বারও দেয়া হলো। এখন আমাদের অংশগ্রহণের পালা। আসুন স্বপ্নকে বাস্তবায়ন করি, নিজের হৃদয়তাকে উজাড় করে দেই, হালাল কামাই থেকে যৎকিঞ্চিৎ সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ভিখারিনী মহিলা যদি একদিনের ভিক্ষার চালগুলো দিয়ে দিতে পারে মসজিদে, যেমন করে রিক্সাওয়ালা তার দানের হাত বাড়িয়ে দিল, আমরা যারা সামর্থ্যবান, আমরা যারা শুনছি, আমরা যারা দেখছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী শরিক হয়ে 3 তালার ছাদটাকে আমরা বাস্তবায়ন করে দেই। তারপরে ধীরে ধীরে আমরা সৌন্দর্যমণ্ডিতের দিকে আগাবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। যারা পর্দার আড়াল থেকে এই কাজটা করছেন, ইউটিউবার, আমি সবসময় শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে তাদের জন্য দোয়া করি, তাদের জন্য আপনাদের কাছেও দোয়া চাই। তারা পেছনের কারিগর, তাদের কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর সচিত্র প্রতিবেদন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক, দ্বীনের পথে অটল অবিচল থেকে সম্মুখ পানে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সবার জন্য দোয়া করি। যারা আমাদের আত্মীয় স্বজন, বাবা মা হারিয়ে গেলেন, তাদের কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়।
আমি উমরাতে গিয়ে সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ, মনে করে করে দোয়া করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।